সবাইকে শ্রাবণ মাসের প্রথম সোমবারের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আজকে হচ্ছে 22 জুলাই, সোমবার। তো চলো আজকের ব্লগটা তাহলে স্টার্ট করি। তো আজকে সোমবার, সকাল সকাল স্নান টান করে একদম সব কিছু যা যা লাগবে সব একসাথে গুছিয়ে নিয়েছি। এদিকে ফুল, তারপর আকন্দ ফুলের মালা, ধুত্র ফুল, যা যা লাগবে, দই, দুধ, ফল, বেলপাতা, যা যা লাগবে সব একসাথে রেডি করে নিয়েছি। এবার হচ্ছে ভোলে বাবার পুজোর পালা। তো চলো প্রথমে ভোলে বাবাকে জল দিয়ে, গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি, তারপর চন্দন লাগিয়ে নিয়েছি। তারপর আমি পঞ্চামৃত দিয়ে ভোলে বাবাকে স্নান করাই। দুধ, দই, ঘি, মধু আর অল্প চিনি দিয়ে একসাথে মিশিয়ে তারপর পঞ্চামৃত বানিয়ে তারপর ভোলে বাবাকে অভিষেক করে। তো আমি রেডি করে নিয়েছি। চলো এবার অভিষেক করে তারপর পুজো দেব। তো এই যে ভোলে বাবাকে এবার অভিষেক করে নিচ্ছি। ভুল ত্রুটি হতেই পারে, সবাই সবার মতো করে পুজো দেয়, আমি আমার মতো করে দিই, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে। তারপর আবার গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে নন্দী মহারাজও আছে। এবার ভোলে বাবাকে তিলক মানে দেব আর কি ভোলে বাবাকে। তো আমার হাত মানে ঠিকঠাক হাতটা কাঁপছিল, যেহেতু ছোট ঠিক মতো করতে পারছিলাম না, সেই জন্য একটু টেরা বেঁকা হয়ে গেছে। তো এই যে আমার ছোট্ট আরেকটা শিবলিঙ্গ আছে, সেটা হচ্ছে পারদ শিবলিঙ্গ। তো এটাও আমার আসনে আছে। অনেকে বলে যে দুটো শিবলিঙ্গ নাকি আসনে থাকতেই নেই, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে, আমি একজনকে দেব, মানে কোথাও মন্দিরে রেখে আসবো, আমি পারছি না, সেই জন্য আমি দুজনকেই রেখে দিয়েছি। তোমরা একটু জানিও তো মানে দুটো শিবলিঙ্গ একসাথে রাখা যায় কি না। আমাকে বলছিল যে পারদ শিবলিঙ্গ নাকি আসনে রাখা যায় অন্য শিবলিঙ্গ থাকা সত্ত্বেও, তো সেই জন্য আমি রেখে দিয়েছি। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও। তো এদিকে এই ভোলে বাবাকেও অভিষেক করে নিয়েছি। এবার পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ফুল, ধুত্র ফুল, নীলকণ্ঠ ফুল, আকন্দ ফুলের মালা, তারপরে এটাকে কি বলে নাক চাপা, তারপর হলুদ করবি সব দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এদিকে মাকেও একদম লাল ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এদিকে ছোট্ট ভোলে বাবাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার কথা হলো, আমি যে ভোগ দিয়েছি, পূজা দিয়েছি, ওই ভিডিওটা আর করা হয়নি, সেই জন্য আজকের ব্লগটা এইটুকু।